ঘন অন্ধকার রাত, আকাশে চাঁদ নেই। দূরে একটা ভাঙা পুরনো জমিদার বাড়ি দেখা যাচ্ছে। চারদিকে বিশাল বিশাল গাছের ছায়া, বাতাসের শোঁ শোঁ শব্দ আর কিছু নিশাচর প্রাণীর ডাক শোনা যাচ্ছে। জমিদার বাড়ির একটি জানালার পাল্লা ভাঙা, তার ফাঁক দিয়ে কিছু একটা অস্পষ্টভাবে নড়াচড়া করছে, যেন কেউ ভিতরে আছে। একটা ঠান্ডা নীলাভ আলো ক্ষণে ক্ষণে জ্বলছে আর নিভছে। অন্দরমহল থেকে একটা চাপা গোঙানির শব্দ ভেসে আসছে, যেটা ভয়ে গা কাটা দেয়। আমাদের নায়ক রাহুলকে দেখানো হচ্ছে। সে ল্যাপটপে জমিদার বাড়ির ছবি দেখছে। তার চোখে একটা অনুসন্ধিৎসু ভাব। চারপাশে ক্যামেরা, লেন্স, ট্রাইপড রাখা আছে। সে একজন সাহসী ফটোগ্রাফার, যে ভুতুড়ে জায়গা নিয়ে গবেষণা করে। তার বন্ধু রনি তাকে ফোন করে বারবার সাবধান করছে এই বাড়িতে না যাওয়ার জন্য, কিন্তু রাহুল অদম্য। রাহুল তার বাইকে করে জমিদার বাড়ির দিকে যাচ্ছে। রাস্তাটা ঘন জঙ্গলে ঘেরা, চাঁদের আলো গাছের ফাঁক দিয়ে পড়ছে। একটা ভৌতিক আবহ তৈরি হচ্ছে। বাইকের হেডলাইটের আলোয় রাস্তাটা সামান্য আলোকিত। রাহুল জমিদার বাড়ির গেটের কাছে পৌঁছায়। গেটটা জং ধরা, একপাশে হেলে আছে, চারপাশে আগাছা আর শুকনো লতাপাতায় ঢাকা। একটা পুরনো সাইনবোর্ডে প্রবেশ নিষেধ লেখা আছে, যা বাতাসে নড়ছে। রাহুল বাইক থামিয়ে সাবধানে গেটের ভাঙা অংশ দিয়ে ভিতরে ঢোকে। তার হাতে একটা শক্তিশালী টর্চ, কাঁধে ক্যামেরা ব্যাগ। ভিতরে ঢোকার সাথে সাথে একটা হিমশীতল বাতাস তাকে ঘিরে ধরে। গাছের পাতাগুলো নড়ে ওঠে, যেন তাকে স্বাগত জানাচ্ছে না। রাহুল বাড়ির প্রধান দরজার কাছে আসে। দরজাটা অর্ধেক খোলা, তার থেকে একটা পচা গন্ধ আসছে। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই অন্ধকার আর ঠান্ডা আরও বেড়ে যায়। ধুলো আর মাকড়সার জালের একটা মোটা স্তর ঘরের প্রতিটি জিনিস। রাহুল তার টর্চ জেলে লম্বা একটা করিডর ধরে হেঁটে যায়। করিডোরের দুপাশে পুরনো জমিদারদের ছবি টাঙানো। তাদের চোখে অদ্ভুত একটা শূন্যতা। রাহুল যখনই কোনো ছবির পাশ দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন ছবিটার চোখ তার দিকে ঘুরছে। হঠাৎ একটা ফিসফিস শব্দ। রাহুল চমকে ওঠে। তার টর্চ চারদিকে ঘোরায়, কিন্তু কাউকে দেখতে পায় না। সে ভাবে হয়তো তার মনের ভুল, কিন্তু শব্দটা আবার শোনা যায়। এবার আরও স্পষ্ট, যেন কেউ তার নাম ধরে ডাকছে। রাহুল একটা বিশাল ড্রয়িং রুমে ঢোকে। ঘরের মাঝখানে একটা পুরনো আসবাবপত্র, তার উপর একটা সাদা চাদর ঢাকা। চাদরের উপরে একটা বড় লালচে দাগ, যেটা দেখতে অনেকটা রক্তের মতো। রাহুল সাবধানে চাদরটা সরায়। চাদরের নিচে একটা বিশাল টেবিল, তার উপর একটা পুরনো চামড়ার বাঁধাই করা ডায়েরি। ডায়েরিটা খুলতেই পাতাগুলো নিজে থেকেই উল্টাতে শুরু করে, যেন অদৃশ্য কোনো হাত তাকে নাড়ছে। ডায়েরির প্রথম পাতায় একটা বীভৎস মুখ আঁকা। ডায়েরিতে জমিদার বাড়ির ইতিহাসের কথা লেখা আছে, কিভাবে জমিদাররা গরিব প্রজাদের ওপর অত্যাচার করত, বিশেষ করে বাড়ির পরিচারিকাদের ওপর। একটা বিশেষ পরিচারিকার কথা লেখা আছে, যাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। তার আত্মাই এই বাড়িতে বন্দী। ডায়েরির প্রতিটি পাতায় ভয়ের ছবি, আর শেষে লেখা, আমি এখনও অপেক্ষা করছি। রাহুল যখন ডায়েরিটা মনোযোগ দিয়ে পড়ছিল, হঠাৎ একটা ঠান্ডা মৃত হাত তার কাঁধে এসে পড়ে। রাহুল আতঙ্কিত হয়ে ঘুরে তাকায়। তার টর্চের আলোতে দেখা যায় এক বীভৎস অবয়ব। সাদা শাড়িতে মোড়া এক নারী, যার মুখটা বিকৃত, চোখগুলো কোটরগত, চুলগুলো এলোমেলো। তার মুখে একটা ভয়ঙ্কর হাসি, যা দেখে হাড় হিম হয়ে যায়। এটাই পরিচারিকার আত্মাটা রাহুলকে জোর করে একটা অন্ধকার চিলে কোঠার দিকে টেনে নিয়ে যায়। চিলে কোঠার সিঁড়িগুলো ভাঙা, ধুলোয় ভরা। প্রতিটি ধাপ ওঠার সাথে সাথে একটা অশুভ শক্তির অনুভূতি হয়। চিলে কোঠায়
পুরনো আসবাবপত্র, ভাঙা পুতুল আর মাকড়সার জালে ভরা। ঘরের এক কোণে একটা বিশাল পুরনো আয়না। আয়নাটার কাঁচ ভাঙা, কিন্তু তার মধ্যে কিছু একটা দেখা যাচ্ছে। আত্মাটা রাহুলকে আয়নার সামনে নিয়ে আসে। রাহুল আতঙ্কিত হয়ে আয়নার দিকে তাকায়। সে যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। আয়নার মধ্যে তার নিজের মুখটা ধীরে ধীরে বিকৃত হয়ে যাচ্ছে। তার চোখগুলো পরিচারিকার আত্মার চোখের মতো কোটরগত হয়ে যাচ্ছে, আর তার মুখে একটা অশুভ হাসি ফুটে উঠছে। রাহুল বুঝতে পারে সেও এই বাড়ির অভিশাপের অংশ হতে চলেছে। রাহুল তার শেষ চেষ্টা করে। সে হঠাৎ করে তার ব্যাগে রাখা ডায়েরিটা বের করে। ডায়েরির শেষ পাতায় একটা পুরনো মন্ত্র লেখা ছিল, যেটা নাকি অশুভ আত্মাকে তাড়াতে সাহায্য করে। রাহুল আতঙ্কিত অবস্থায় সেই মন্ত্রটা মনে মনে জপ করতে শুরু করে। তার মুখ দিয়ে শব্দ বের না হলেও তার ঠোঁট নড়ছে। মন্ত্র জপ করার সাথে সাথে চিলেকোঠায় একটা উজ্জ্বল সাদা আলো জ্বলে ওঠে। আলোটা এত তীব্র যে চোখ ধাঁধিয়ে যায়। পরিচারিকার আত্মাটা যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তার অবয়ব ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে, যেন সে বাতাসে মিশে যাচ্ছে। তার চিৎকারে চিলেকোঠা কেঁপে ওঠে। এই আলোটা সম্পূর্ণ নিভে যায়। চিলেকোঠা আবার অন্ধকার। রাহুল দেখতে পায় তার মুখটা আয়নায় আবার স্বাভাবিক হয়ে গেছে। পরিচারিকার আত্মা উধাও। সে হাঁপাতে হাঁপাতে ফ্লোরে বসে পড়ে। রাহুল কোনো মতে চিলেকোঠা থেকে বেরিয়ে আসে। সে দ্রুত বাড়ির বাইরে ছোটে। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সে তার বাইকে উঠে দ্রুত গতিতে সেই জায়গা ছেড়ে চলে যায়। সে আর কখনো সেই জমিদার বাড়ির দিকে ফিরে তাকায়নি। রাহুল তার বাড়িতে ফিরে আসে। সে তার সমস্ত ক্যামেরার সরঞ্জাম তুলে রাখে। তার চোখে ভয়ের একটা ছাপ রয়ে গেছে, যা হয়তো কোনোদিনও মুছবে না। সে বুঝতে পারে কিছু রহস্যের পেছনে ছোটা উচিত নয়। জমিদার বাড়িটা আবার দেখা যাচ্ছে রাতের অন্ধকারে। এবার জানালার পাল্লা দিয়ে আর কোনো আলো দেখা যাচ্ছে না, কিন্তু বাতাসের শোঁ শোঁ শব্দের সাথে একটা চাপা গোঙানির শব্দ এখনো শোনা যায়, যেন সেই আত্মা এখনো মুক্তি পায়নি, শুধু অপেক্ষায় আছে কারোর ফিরে আসার। ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, না হলে ভূত কিন্তু রাগ করবে। টাটা, দেখা হবে পরের গল্পে।